বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেললাম। চলো, ভোর হলো দোর খোলো কুকুমুনি ওঠে রে, ওই ডাকে জুইসাকে ফুলকুশি ছোটো রে। এখন তো আর কুকুমুনিরা উঠবে না, কুকুমুনির মারা উঠবে। কুকুমুনির মারা উঠে এই যে দৌড় খুলছে, তারপরে জানালা খুলছে, তাই তো। চলো, এখন সকাল একদম একদম এখন এই সকাল সকাল উঠাটা একদম টাফের ব্যাপার হয়ে যাচ্ছে। তো গাইজ, এখন বাজে ওই আমার ঘড়িতে 6:30, 6:30 মানে 6টা বাজে। আমার ঘড়ি ফাস্ট করে রাখা আছে আধ ঘন্টা, যেহেতু শীতের টাইম উঠতে ইচ্ছে করে না, যার জন্য ফাস্ট করে রেখেছি। 6:30 মানে সবসময় আর মাথায় থাকে না যে ঘড়িটা আমার ফাস্ট করা আছে। 6:30 মানে আমাকে উঠতে হবে 6টার সময়। তো সেই জন্যই আমি টাইমটা ফাস্ট করে রেখেছি। জানি না ভালোভাবে বুঝাতে পারলাম কি না। ঘড়িটা আমাদের ফাস্ট করে রেখেছে তোমাদের দাদাভাই, যেহেতু তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিই এবং তাড়াতাড়ি ঘুম থেকে কাজকর্ম করি, নিজেও ফাস্ট নিজের কাজের জন্য বেরোতে পারে, যার জন্য এখন শীতের জন্য ঘড়িটাকে আধ ঘন্টা ফাস্ট করে রাখা হয়েছে। তো গাইজ চলো, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা দর্শন করে নিয়ে একটু রেস্ট নিয়ে চোখটাকে জুড়িয়ে নিয়ে তারপরে লেগে পড়লাম নিজের সংসারে যাবতীয় যুদ্ধ বলতে পারো এবং কাজও বলতে পারো। চলো, কাজের মাসির মতো এখন কাজের লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠে রান্নাঘর, বড় ঘর, ডাইনিং সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এইদিকে সিঁড়িঘরটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি, আর এইদিকে ঘুম থেকে উঠে দেখি কাকিমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। আমি বলছি আমি কখন করবো, চলো আমিও কাজটা টুকটুক করে সেরে নিলাম। বাইরেটা ঝড় দেওয়া হয়ে গেছে, চকাট এবং ঘরের দুয়ারে জলও দেওয়া হয়ে গেছে। এইদিকে পামোছার বস্তাগুলো রেখেছিলাম, আর এইদিকে আমাদের যে নেট দিয়ে ঘেরা ছিল পাঁচিরটা হচ্ছে, সেই পাঁচিরটা মানে কিছুই নেই, এখন কুকুর আসতে পেরে যাচ্ছে, যার জন্য কুকুরগুলোই পা মোছার বস্তার উপরে বসে গেছে। তো সেইগুলো সবই কাচতে হবে, চান করার সময় গেছে নেবো ওগুলো। ব্যাস চলো, এখন আগে সকালবেলায় সকাল সকাল কাজগুলো সেরে নিই। এখন কাজ করব, ঝাড়টা উঠোনটা দিয়ে তারপরে হচ্ছে বাসনপত্রগুলো মেজে নেব এবং ঘর দুয়ারে গোবরের লেপা দিয়ে দেবো। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করে কাজটা সেরেই নিই। গ্রামগঞ্জের মেন বিষয় হচ্ছে ঘুম থেকে উঠেই আগে গোবর মারলি দেওয়া। তো যেহেতু আমাদের অত জ্বালা নেই যে গোবর মারলি দিতেই হবে, কারণ সামনের দিকটায় তো দেখলে পুরো সাহান করা, আর এই দিকটায় পিছন দিকটায় রয়েছে মাটি। তো এই দিকটায় দিই আমি হচ্ছে গোবর মারলি এবং ছড় মারলি। তো গাইজ, আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে একদম লেপালেপিটা করি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমাদের এমনি মারা ঠাম্মিরা যারা ছিল তারা হচ্ছে আগেই ছড় মারলিটা দিত, তারপরে উঠোন কাজপত্র তারপরে করতো। আগে দুয়ার এবং চৌকাটের মধ্যে জল দিয়ে তারপরে গোবর মারলি, তারপরে সংসারের যাবতীয় কাজ। তো গাইজ দেখো, আমার জোড়া আঁকাটা অনেক দিন ব্যবহার করা হয় না, সেই কবে ব্যবহার করেছিলাম আমার মেয়ের জন্মদিনের পরের দিন, তারপরে আর জোড়া আঁকায় রান্না করাই হয় না। তো এইদিকে 2 দিন বৃষ্টি হওয়া যাবৎ কারণ আঁকাটা ভেজা ভেজা রয়েছে। তো আমি বলছি আজকে রোদ্রুটা উঠছে, উনুনটাকে লেপে নিই। তো উনুনটাকে লেপে দিলাম, আর এদিকে মিস্ত্রি কাকুরাও কাজ করতে আসবে, যার জন্য আমাকে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিতে হচ্ছে। আর এই যে দেখো, আমাদের যে হাঁস ও মুরগিগুলো আছে তাদেরকে খুলে দিলাম এবং তাদের সিঁড়িটাও লাগিয়ে দিলাম। আমরা সিঁড়ি দিয়ে উঠবো আর ওরাও সিঁড়ি দিয়ে উঠবে না, ওদেরও সিঁড়ি রয়েছে। পাশের বাড়ির ওই বৌদিটা ছেলেটা এসে আমাদের যে মাটির লেউটা খোলা রয়েছে সেখানে দৌড়াদৌড়ি করছে। তারপরে দেখো সোনামণি ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সোনামণির এখন সকাল হলো, আমার হয়ে গেছে 4টের সময়। আমি ঘুম থেকে উঠে কী করলাম তুমি জানো? ভিডিও এডিট করলাম, ভিডিও সেভ করলাম, তারপরে সংসারে যাবতীয় কাজ করলাম, হাত পা ধুলাম। এই যে এখন এবার তোমার খাবার বানাবো, তোমাকে মুখ ধোয়াবো। তুমি একা একা পারো তো, মুখটা ধুয়ে নাও শোনা। না, ছোটই থেকে যাবে, 5 বছর হয়ে গেল, ছোটই থেকে যাবে। আমাদের এখানে জানো তো, ছোট ছোট বাচ্চারা, 5 বছরের বাচ্চারা মানে নিজে নিজে স্নান খাওয়া দাওয়া সবই করে, শুধু ও বাদে, এই মেয়েটা বাদে সবাই করে। আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওর 4 বছর থেকে আরও ছোট, 4 বছর হয়নি এখনও। ও একা একা খাবার খেয়ে নেয়, তারপরে একা একা স্নান করে নেয়। আর এইটার যত বায়না, কবে যে শিখবে ভগবান। তো সকালবেলায় আমাদের এখন মস্তি টাইম চলছে, এবার বসবো রান্না। সোনামণি দুধ জল দেবো, 8টা বাজতে চলে 8টা বাজতে চলে রান্না হয়ে যাবে, বাবার দেরি হয়ে যাবে আবার। তো বন্ধুরা, গুড মর্নিং তো আগেই বলে দিয়েছো। তো সোনামণিকে এখন মুখ ধোয়ানো হবে, আর হচ্ছে সোনামণি দুধ জল দেওয়া হবে। না না না, মুখ ধুতে হবে।
সব থেকে বিশাল বড় কাজ হচ্ছে শীতের সকালে বাচ্চাদের ব্রাশ করা। ওরে বাবা কি বায়না! তবুও তো গরম জলে ব্রাশ, গরম জলে মুখ ধোয়া। আর আগে আমরা যখন ছোট ছিলাম না কেউ মুখ ধুয়ে দিত, না কোনো গরম জল পেতাম, না কোনো টেপা জল পেতাম। নিজে নিজেই করতাম, নিজে নিজেই সব কিছু করতাম। যাই হোক, মেয়ে এখন ছোট আছে 5 বছর। তো আমাদের এখানে 5 বছরের বাচ্চারা না অনেক কিছু করে ফেলে একা একা। আর যত বায়না হচ্ছে আমার মেয়েটার, খাওয়া নিয়ে বায়না, স্নান করা নিয়ে বায়না, ব্রাশ করা নিয়ে বায়না, সব কিছু নিয়েই বায়না। জানি না কবে যে বড় হবে। তো চলো, এইদিকে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি দুধ জাল, এদিকে নিজের জন্য চা বসিয়ে দিয়েছি। মেয়ের দুধ জাল এবং চা আমার দুটোই একসঙ্গে কমপ্লিট হয়ে গেলেই উপরে চলে যাব ছাদে। ছাদের উপরেই আজকে রান্নাবান্না কমপ্লিট করব। আর এই ঘরের মধ্যে রান্না করতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো গাইস চলো, এখন স্বর্ণমণি সকালবেলা দিয়ে দিই দুধটা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে জলটা নিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি, তাহলে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে নিজের জন্য চাটাও ছেঁকে নেব। নিজের চা ভাবলাম লাল চা করব, কিন্তু লাল চা হলো না। দেখছি একটু বেশি পরিমাণে দুধ রয়েছে, সেই দুধটা দিয়ে চাটা করে ফেললাম। আজকে দুধ চাটা খেয়েই ফেলি। আর দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। যেহেতু আমুল দুধ আনা রয়েছে ঘরে, এখন প্রায়ই দুধ চা করে করে খাচ্ছি। যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই এবং ছাদে চলে যাই। তো দেখো, আমি এদিকে চা খাওয়া কমপ্লিট হয়নি, চাটা প্রচণ্ড গরম, খেতে পাচ্ছি না। এদিকে উনুনটা ধরিয়ে আমি হাতটা সেঁকে নিচ্ছি, কারণ এই সকালবেলায় ট্যাঙ্কির জল চালিয়ে কাজ করা মানে কী যে সমস্যা আর কী যে ঠান্ডা। এই বাসনপত্র মাজা এবং গা হাত পা ধোয়া সকালবেলায় মানে অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, উনুন ধরিয়ে এখন অপু আর আমি দুজন মিলে হচ্ছে হাতগুলো সেঁকে নিচ্ছি ভালোভাবে। তো গাইস, ছাদের মধ্যে এসেছি, একটু রোদ্রুটা উঠছে, যার জন্য একটু শান্তিটা লাগছে। তো চলো এখন আগে ভাতটা বসিয়ে দিই। এখন বাজে ওই 8টা মতো। সকাল থেকে উঠে কাজকাম করতে ওই 2 ঘন্টা মতো চলে যায় আমার এই মেয়ের পিছনে আর এই যে এই কাজকামে। তারপরেই লেগে পড়েছি আমাদের কাজে, মিস্ত্রিরা লেগে পড়েছে ওদের কাজে। আমি এদিকে আমার রান্নার কাজে লেগে পড়েছি এবং মিস্ত্রিরা চলে এসে এবং ওদের কাজটাও শুরু করে দিয়েছে। আজকের থেকেই প্রথম গাঁথনি শুরু হবে প্রাচীরের। তো গাইস, এদিকে তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার টাইম পায়নি, তো বাবাকে দিয়ে দিয়েছিলাম বাজার করতে। তো বাবাই বাজারটা নিয়ে এনে দিয়েছে। দেখি কী বাজার এনেছে। তো বলেছিলাম মাছ আনতে, এদিকে মাছ নিয়েছে, মাছের জন্য টমেটোও নিয়েছে, ধনেপাতাও নিয়েছে এবং মাছের জন্য নতুন আলু নিয়ে এসেছে। চলুন, আজ এক তরকারি ভাত রান্না হবে, মাছের ঝোল এবং ভাত, আর কিছু না। কারণ এদিকে আবার মেয়ের ইনজেকশন করতে যাওয়া রয়েছে। মানে মা হওয়াটা যে কতটা টাফের বিষয়, যারা মা হয়েছে তারাই জানে। তো গাইস, এদিকে রান্না বান্না সেরে নিয়ে, সংসারের যাবতীয় কাজ সেরে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে আবার বেরোতে হবে। তো এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেলেই শান্তি লাগে। আর এদিকে মেয়েকে স্কুলটা পাঠাবো না আজকে, যেহেতু চাপ নেই, কারণ দিদিমণিকে বলাই রয়েছে যে ওর আজকে 5 বছরের ইনজেকশন আছে, যার জন্য স্কুলে যাবে না। তো গাইস, যাই হোক, এদিকে মাছটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা কড়াইয়ের মধ্যে তেলে ছেড়েও দিয়েছি এবং মাছটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। চলো মাছটা এক এক করে তুলে নিই। তো গাইস, যারা আমার নতুন বন্ধু আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিওর পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ জানিয়ে তোমাদের ছোটো করা হবে। অনেক অনেক ভালোবাসা নিও, আর এরকমভাবে আমাকে ভিডিওতে ভালোবাসা দিও। তো বন্ধুরা, চলো এখন করব আলু এবং বেগুন দিয়ে ঝোল। এখন শীতের সময় বেগুন মানেই সব দিন খাওয়া যাবে, তাই না? তো এখানে আলু হচ্ছে বেশি এখন ভালো লাগছে না, কারণ সবজি বলতে আমার বেগুনটা হচ্ছে প্রিয়, যার জন্য আমি বেগুনটা মাছের ঝোলে দিলাম। আমার ভালো লাগে খুব মাছের ঝোল দিয়ে বেগুন খেতে। তো গাইস, এখানে দেখো মা কাকে বলে, এরকম করেই তো করতে হবে সব কিছু, তাই না? তো প্রত্যেক দিন ওকে এরকম আমি রান্না করি এবং আমার পাশে নিয়ে বই নিয়ে বসাই, নাহলে তো সকালবেলায় পড়াটা একদমই হবে না, তাই না? সকালবেলায় আমার এমনিও তো ওকে সময় দিতে পারি না। তো সকালবেলাটায় এই যে আমি রান্না করি এবং ওকে একটু হাতের কাজগুলো দিয়ে দিই, হাতের কাজগুলো করতে থাকে। এই যেটা পারে না সেটা আমাকে জিজ্ঞেস করে, সেটা আমি বলে দিই। এবং যেই লেখার কিংবা কোনো অঙ্ক টঙ্ক যদি অসুবিধা হয় তখন বলতে হয়, কারণ ছোটো তো, এখন সব কিছু বলে দিতে হয়, একা একা পারে না। বয়স বা কত হলো, মাত্র 5 বছর।
তো গাইস এদিকে মনা পড়াশোনা করছে আর এদিকে আমি আমার রান্নাটা করি। এদিকে রান্না করতে গিয়ে দেখি ঘরে আজ কারেন্ট নেই বলতে যেহেতু মাছ রান্না হচ্ছে মশলা লাগবে, সে দেখি মশলাটা বাটতে যাবো, দেখি কারেন্ট নেই। আবার শিল্পাটাই দৌড়ে মাকে বললাম একটু মা মশলাটা করে দাও না, তো মা মশলাটা করে দিল। আর এদিকে আমি মা মশলাটা করে এনে দিল, মা অনেকটা হেল্প করে দিল আমাকে। মশলাটা হচ্ছে বড় কাজ মেন, তো মশলাটা মা যেহেতু শিল্পাটায় বেটে দিয়েছে সেই দিয়েই আজকে কাজটা চালিয়ে নিলাম। ভাবতেই পারিনি যে সকাল সকাল কারেন্ট থাকবে না। তো গাইস এদিকে আমার মাছের ঝোলটা এখন আমি কমপ্লিট করে নিয়ে তারপরে খেতে দিয়ে দিব তোমাদের দাদাভাইকে এবং মেয়েকে। ওরা খেতে থাকবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। তো এইদিকে দেখো, ঘরে বাচ্চা থাকলে বাচ্চা আসবে, বুড়ো থাকলে বুড়ো আসবে, ছেলে থাকলে ছেলে আসবে, বউ থাকলে বউ আসবে। দেখো আমার ঘরে সবসময় একটা না একটা বাচ্চা পাওয়া এক্সট্রা। আমার মেয়ে এখানে দুষ্টুমি করে আর এই যে এইগুলো দুষ্টুমি করতে চলে আসে। মানে এই তিনটে বাচ্চাকে সামলানো টাফের বিষয় হয়ে যাচ্ছে ছাদের মধ্যে। আমি বলেছি একজনকে বসিয়ে রেখেছি আর একজন দেখো এ তো শুনবেই না কোনো কথা, ও নিজের খেয়াল এবং নিজের মনে যা আসবে সেটাই করবে। তো এদিকে ওরা দুই বাবা মেয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করি। ছাদ থেকে নিচে নিয়ে গিয়ে রান্নাবান্নাগুলো রেখে দিই এবং মিস্ত্রি রয়েছে, মিস্ত্রির জন্য চা করতে হবে। তো চলো, মিস্ত্রি রয়েছে 6টা, মানে 2টো মিস্ত্রি 4টে লেবার, তো তাদের জন্য দুধ চা করে নিলাম। আর এখন হচ্ছে ওদেরকে খাওয়ানোর মানে এই দুধ চা এবং বিস্কুট দেওয়ার পর ওরা তারপরে আবার টিফিন করতে যাবে বাইরে। তো গাইস এখানে হচ্ছে আমি হচ্ছে এই ফ্ল্যাক্সের মধ্যে চাটা ভরে দিয়ে ওরা রেখে দিই, ওরা যখন মন তখন খাই। তো আবার আমাকে বেরোতে হবে, যার জন্য একবারে বেশি করে চাটা করে ওদেরকে দিয়ে চলে এলাম। তো এদিকে সোনামণিকে মুখ হাত পা ধুয়ে রেডি করে দিয়েছি এবং আমিও নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন আর স্নান করলাম না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আবার এইদিকে আবার যাবো, দেরি হয়ে যাবে। তো গাইস চলো, রাস্তায় দেখি টোটো আসার আর পাত্তা নেই। পাশের বাড়ি বৌদিটার কাছ থেকে সাইকেলটা নিয়ে মা মেয়ে ছুটে চললাম সেন্টারে ইঞ্জেকশনের জন্য। 5 বছরের ইঞ্জেকশন তো হলোই না, প্লাস 1 ঘন্টা 2 ঘন্টা আমার লস হলো, জাস্ট বসে থাকাই হলো। ইঞ্জেকশন আসেনি, পরের সপ্তাহে আমাদের মানে মেয়ের ইঞ্জেকশনটা দেবে। তো গাইস তাড়াহুড়ো করে বাড়ি এসে স্নান করে ওই বেলা 2টো মতো বাজে এখন ঠাকুর ঘরে ঢুকেছি। তো গাইস এখন স্নান করে নিয়ে এখন ঠাকুর ঘরে, আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরের যাবতীয় ফুল তারপরে হচ্ছে বাসনপত্র সবই আজকে তুলে নিতে হবে এবং বাসনগুলো প্রত্যেকটা বাসন আজকে মাজতে হবে এবং ঠাকুরের সিংহাসনও পরিষ্কার করতে হবে। তো দেখো ঠাকুরের লক্ষ্মীর আসনটা পরিষ্কার করে নিলাম, ভোলেনাথ যেখানে থাকে ভোলেনাথের আসনটাও পরিষ্কার করে নিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ঠাকুর ঘরটা মুছে নেব। তো এখানে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে পুজোর বাসনপত্রগুলো মেজে আনবো, কারণ আজকে অনেক বাসন হয়, বৃহস্পতিবারে প্রচুর বাসন হয়। তো গাইস চলো এখন আগে ঠাকুর ঘরটা মুছে নিই। এদিকে আমি বাসনপত্রগুলো ঝাঁচকটা করে মেজে নিয়ে চলে এসেছি আর গাছের থেকে পানও ভেঙে নিয়ে চলে এসেছি। আর পাশের বাড়ি ভাইটাকে বলেছি 2টো কলা নিতে, তো ভাইটা কলা নিয়ে চলে এসেছে। আর এইদিকে ঠাকুরের সিংহাসনে আমার খড়িমাটি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন ঘটে জল দেব এবং ঘটের মধ্যে হচ্ছে দিয়ে দেবো গোলা সিঁদুর। আমি লাল সিঁদুরটাই ব্যবহার করছি, মেটে সিঁদুরটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা চলো এখন পান সুপুরি এবং কলাতে সিঁদুরগুলো লাগিয়ে দিই। আর আমাদের গাছের পানগুলো না অনেক মানে বড় বড় হচ্ছে, আগে না খুব ছোট ছোট হতো, মানে খরার সময়, খরা বলতে যখন চৈত বৈশাখ মাসের দিকে না রৌদ্র থাকে তখন হয়তো বাড়তে পারে না। এখন ঠান্ডা তো, শীতের সময় পানগুলো কি সুন্দর বড় বড় হয়েছে। তো বন্ধুরা চলো দেখো কেমনভাবে পুজো করি আর তোমরাও কেমনভাবে পুজো করো অবশ্যই আমার এই কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা এখানে আমি ধান 12 মাসের জন্য সংরক্ষণ করে রাখি একটা কোটোর মধ্যে, যখন আমার দরকার হয় তখন আমি নিই। ধান, আতপ চাল এবং নারকেলের যেই ছোবাগুলো হয় সেইগুলোও আমি ওই মিনিমাম 5-6 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিই, যাতে আমাকে পুজো করার সময় এখানে ছোটাছুটি না করতে হয়। তবুও কি জানি হাতের কাছে সব কিছু রাখলেও এই বৃহস্পতিবার পুজোটা আমার এত দেরি হয় কেন বুঝতে পারি না। চলো পুজোটা আগে সেরে নিই, তারপরে আবার অন্য গল্পে আসছি।
বন্ধুরা এখানে ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে এবং ঠাকুরের ভোগে লাগাচ্ছি আজকে কলা, বাতাসা এবং নকুলদানা। কেন বলো তো, আজকে জানি না মানে 2 দিন ধরে পেয়ারাগুলো গাছে হচ্ছে, প্রত্যেকটা পেয়ারা পাখিতে খেয়ে নিচ্ছে। ভাবছি যে পরের দিন একটা পাকা থাকলে ঠাকুরকে দেবো, সে আর পেয়ারাগুলো পাচ্ছিই না। এই বছর এই মাসে এই বছর পরে যেই পেয়ারাগুলো হয়েছে একটাও ঠাকুরকে দিতে পারেনি, পাখিতেই খেয়ে নিচ্ছে। আমার মনটা একটু খারাপ লাগছে, কারণ আমার গাছের ফল হলে আমি আগে ঠাকুরকে দিই, তারপরে নিজেরা খাই। তো যাই হোক, পাখিতে সব খেয়ে নিচ্ছে, কিছু করার নেই, একটাও ফল পাচ্ছি না। তো সামনের দিন দেখি পেয়ারাগুলোকে সব একটা প্যাকেট করে বেঁধে রাখবো, তারপরে ঠাকুরকে দেবো, তারপরে নিজেরা খাবো। নিজেরা না খেলেও চলবে, আগে ঠাকুরকে দিলেও হবে। ঠাকুরের সেই প্রসাদটা আমরা খেলেও হয়ে যাবে। তো এখানে ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে, ঠাকুরের গ্লাসে ফুল দেওয়া হয়ে গেছে এবং ঠাকুরের ভোগটাও লাগানো হয়ে গেছে। এখন করব আরতি করে নেব। ধূপ এইদিকে ধরিয়ে নিয়েছি, নারকেলের ছোবা দিয়ে ধূপকাঠি, প্রদীপ সব কিছু সাজিয়ে নিয়েছি। চল আরতিটা করে নিই। একটা বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন মানুষের 2 বোন থাকলে দেখবে বাড়িতে একটু টুকিনাকি ঝগড়া ঝামেলা হয়েই থাকে, তাই না? এখানে মা লক্ষ্মী এবং সরস্বতীরও তাই, 2 বোন, ওদেরও ঝামেলা হয়। তার জন্য মাঝখানে আমি রেখেছি প্যাঁচাকে। 2 বোন যেহেতু এক জায়গায় আছে, তো আমাদের গুরুমা বলেছে যে লক্ষ্মী এবং সরস্বতী যখনই রাখবে মাঝখানে কাউকে রাখবে, নাইলে 2 বোনের ঝগড়া মারামারি হতে থাকে। তো এদিকে দেখি মা সরস্বতীর মুখটা ঢেকে গেছে, মা লক্ষ্মীরও মুখটা একটু ঢেকে গেছে, মানে অনেকটা ঠান্ডা লাগছে, তো মারা একদম চাদর মুড়িয়ে সুড়িয়ে রয়েছে। তো বন্ধুরা এখানে মা লক্ষ্মী এবং সরস্বতীর মাঝখানে আমি প্যাঁচাটা রেখেছি, প্যাঁচাটাও দেখছি ঢেকে গেছে চাদরের মধ্যে। অনেকটা ভালোবাসা এবং অনেকটা যত্ন সহকারে কোনো জিনিস করলে দেখবে অনেক সুন্দর হয়, তাই না? তো আমার ভালোবাসা এবং আমার যত্ন, আমার যতটুকু পারি ততটুকু আমি এই ঠাকুর ঘরে দিই। আর বাকি অন্যান্য কাজেও তাই, আমি যেটা কাজ করি খুব যত্ন সহকারে এবং ভালোবেসে সব কিছুই করি। তো পুজো টুজো করে খাওয়া দাওয়া করেই একটু বসেছিলাম, তারপরে মিস্ত্রি কাকুদের হয়ে গেল কাজ শেষ, টাকাটা পেমেন্ট করে দিই। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।